হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এমনিতেই এখন ছোট দিনের বেলা, আর তারপরে সমস্ত কাজ একা হাতে মেনটেন করাটা একটু চাপের। তাই আমার কাছে সব কিছুই এখন ইজি হয়ে গেছে, কারণ আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠে সমস্তটা মেনটেন করি। আসলে ভোরবেলায় ওঠাটা হলো খুব ভালো একটা অভ্যাস। আমি আমার মা, ঠাকুমা এবং আমার শ্বশুরবাড়ির অনেকের কাছ থেকেই আমি শুনি যে ভোরবেলায় ওঠাটা খুবই ভালো। মাঝখানে আমি তো ভোরবেলায় খুব একটা উঠতে পারতাম না, তবে যেদিন থেকে ভোরবেলায় ওঠা অভ্যাস করেছি সেদিন থেকে যেন আমার জীবনটা যেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন সারা দিন ধরে কাজ করতাম, এখন কিন্তু সেটা করতে হয় না। ভোরবেলায় উঠে একটু কষ্ট করে উঠে যদি নিজের অলসতাকে কাটিয়ে সংসারের কাজগুলো যদি করে ফেলতে পারি, তাহলে দেখবেন সেই সময়টা আপনার অনেকটা সময় কিন্তু দিনের অন্তে আর কি বাঁচিয়ে দেবে। তা আমিও সেটাই করে থাকি। আর এই তো আজকে সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে একদম স্নানটা সেরেই ফেলেছি, আর তারপরে একটু ফ্রেশ হয়ে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। আর আজকে দেখুন আমার গাছে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আর গাছে যখন এরকম ফুল ফোটে না, আমার মনটা খুব ভালো লাগে জানেন, কারণ গাছগুলোকে যখন লাগিয়েছিলাম খুব ছোট ছোট ছিল, তারপরে একটু একটু করে ওরা বড় হয় আর এইভাবে ফুল ধরে। যদিও একটা দুটোই ধরে অনেক দিন পর পর, তবুও যেন খুব আনন্দ হয় জানেন। আর গতকালকের এই যে রান্নাঘরের যে কাপড় চোপড়গুলো আমি ব্যবহার করি সেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, তবে সুন্দর শুকিয়ে গেছে, ভাঁজ করে জায়গায় রাখলাম। তাতে করে আমার আজকের দিনটা ওইগুলো দিয়েই কিন্তু কাজটা সারা যাবে। আর আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ ওই যে বললাম এমনিতেই ছোট দিনের বেলা, কখন যে বেলা হুশ করে চলে যায় বোঝাও যায় না। আর সাথে এত যদি কাজ থাকে তাহলে কিন্তু একটু সকাল সকাল তো মেনটেন করতেই হবে। আর এমনিতেও ভাই বলেছিল একটু সকাল সকাল খাবে আর কি 10টার সময়, তো ওই জন্য ওর খাবারের ব্যবস্থাটাই করছি। তো আমাদের যেহেতু একেবারে দুবেলার ভাতটা আমি করে ফেলি, তো ওই জন্য একটু বেলা করে ভাত বসাই, তবে সেটা 11টা 11:30। কিন্তু অত বেলায় ভাত বসালে আবার ভাইয়ের হবে না, তাই সকালবেলায় এই যে অ্যালুমিনিয়ামের গামলাটা করে একটু ভাত বসিয়ে দিয়েছি। তো ওটা প্রায় হয়ে এলো, আর এদিকে এখন মুসুর ডালটাই বসিয়ে দিলাম। আমি মুসুর ডাল সবসময় প্রেশার কুকারে সেদ্ধ করি, এতে করে কিন্তু আমার গ্যাসটা অনেকটাই সেভ হয়। জানি কড়াইয়ে করলে ভালো হয়, তবে সব সময় না মুখের স্বাদের জন্যে আমাদের কিন্তু অনেক সময় ব্যয়টা কিন্তু বেশি হয়। তাই আমরা তো একটা সাধারণ হাউসওয়াইফ, আর যেহেতু মধ্যবিত্ত সংসারে আমরা থাকি, তাই সংসারের সমস্ত কিছু বুঝে শুনে চলাটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমরা গৃহিণীরা যদি একটু বুঝে সংসারটাকে চালাতে পারি, তাহলে কিন্তু দেখবেন মাসের শেষে সংসারে কিন্তু টানাটানিটা হয় না। তো আমিও চেষ্টা করি। এই যে লাউটি দেখছেন, এই লাউয়ের টুকরোটা ছিল 2 দিন আগেকার, তো মাঝখানে তো ভাইফোঁটার জন্য একটু রিচ খাবার দাবার হয়েছে, তো আজকে একটু একেবারেই সিম্পল খাবার করব। তাই লাউটা আমি রেখেই দিয়েছিলাম, যাতে এই লাউটা দিয়ে আমার একটা বেলা একটা তরকারি হয়ে যায়। তো এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আর লাউ দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি না আমার শ্বশুরবাড়ির লোক কেমন খাবে, তবে লাউ দিয়ে মুসুর ডাল এই প্রথম করছি। জানেন আমার হাজব্যান্ড কিন্তু এই সবজি দিয়ে ডালও একেবারেই খেতে পছন্দ করে না। মুখের মধ্যে যদি কিছু পড়ে ও কিন্তু বিরক্ত বোধ করে। কিন্তু কি করব বলুন, সবসময় একঘেয়ে খাবার কিন্তু ভালো লাগে না। আমার কিন্তু মনে হয় এক এক দিন এক এক রকম ভালো মানে ট্রাই করব, সেটা কিন্তু ভালো লাগে। তবে আমার শ্বশুরবাড়ির লোক আবার একেবারেই পরিবর্তন পছন্দ করে না, তাই একঘেয়েমি রান্না করতে হয়। তবে সেটাতে ওরা ভালো খেলেও আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। সব সময় যে মাছের প্রয়োজন তা নয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো জানেনই যে একটু মাছ ওদের প্রতিদিনই লাগে। আমার বাপের বাড়িতে ছিল সপ্তাহে 3 দিন নিরামিষ আর 4 দিন মাছ মাংস ডিম যে কোনো একটা করে হতো। তো এই অভ্যাসটাই যেন আমার মধ্যে রয়ে গেছে। আমার যেন এমনিতেই খুব একটা পছন্দ করি না, তো ওদের জন্য তো করতেই হবে। তা এই তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে রান্নাঘরের বাসনগুলি আজকে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটা আমার ভীষণ ছোট, আর তাতে করে কোনো রকম কোনো সেলফ নেই বা সেরকম অর্গানাইজারও নেই। তো যা আছে যতটুকু আছে তার মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে টিপটপ করার রাখার চেষ্টা করি। আসলে
পরিস্থিতি এমনই হয় যে সব সময় চাইলেই কিন্তু সব কিছু পাওয়া যায় না। তাই যা আছে যতটুকু আছে তার মধ্যে গুছিয়ে রাখতে গেলে আমাকে কিন্তু একটু গুছিয়ে পরিষ্কার করে কাজগুলো করতেই হবে। আর এই গুছিয়ে পরিষ্কার করে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেটা আমি একেবারেই অগোছালো কাজ পছন্দ করি না। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে ঘর ছোট হোক বা বড় হোক, অভ্যাসটাই হচ্ছে বড় কথা। আপনি যদি গুছিয়ে কাজ করেন এতে দেখবেন ফলাফলে আপনার সময়টা অনেকটা বাঁচবে, আর বাড়িঘরও পরিষ্কার থাকবে, যার ফলে আপনার মন মেজাজ সব সময় ভালো থাকবে, আর আপনার পরিবারের সকলেও কিন্তু ভালো থাকবে। তবে সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, তবে আমার যেটা পছন্দ আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমার একেবারেই একটা সাদামাটা জীবনযাপন, এখানে কোনো আকর্ষণীয় কিছু নেই বা এখানে কোনো ইন্টারেস্টিং কিছু নেই। যা আমি রোজ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে দিন এইভাবেই করতে থাকি, সেগুলোই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করতে থাকি। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। তবে রোজকার বলা কথা আবারও বলি, ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে পারেন। আর ইউটিউবের নতুন ফিচারের কথা তো আপনারা জানেনই, ইউটিউব একটা নতুন ফিচার অ্যাড করেছে যেটা হচ্ছে হাইপ। আপনারা যদি হাইপ অপশনটা ক্লিক করে রাখেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু হলেও কিন্তু গ্রো করবে। আর আশা করি আপনারা যদি এই কাজটি করে ফেলে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো ওদিকে রান্নাবান্না করে ভাইকে খেতে দিয়ে দিচ্ছি, ভাই খেয়ে কিন্তু রওনা দিয়েছে, আর আমি এইবারে লেগে পড়েছি আমার সংসারের কাজে। সকালবেলায় তো একবার ঘর দোর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, তবে এই যে ঘর ঝাড়ার কাজটা এটা বেলার দিকেই করি। পরে সময় হলে আরও একবার কিন্তু আমি ঘরগুলোকে একটু নেতাটা ঘুরিয়ে নিই, ঝাড় দিয়ে নিই, কারণ এই যে ঘর ঝাড়ার ব্যাপারটা ভোরবেলা করে হয় না, কারণ আমি তো আশিপাশি কাজগুলো সেরে স্নান করি, আবারও একবার বেলার দিকে স্নান করি। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা এটা রুটিন মাফিক আমি সপ্তাহে সপ্তাহে করি, না হলে কিন্তু আমার মাসের শেষে দেখা যায় কি একদিনেই এত বড় বাড়িঘর পরিষ্কার করাটা ভীষণ চাপের হয়ে যায়। তাই আপনারা আমার এই টিপসটা ফলো করতে পারেন, যাদেরই মানে এক হাতে সবটা করতে হয় তারা কিন্তু এইরকম মান্থলি ক্লিনিংটা সপ্তাহে উইকলি কিন্তু ভাগ করে নিতে পারেন। আসলে আমরা যদি সময়কে ভাগ করে কাজে লাগাই না তাহলে দেখবেন এই যে সংসারের কঠিন কঠিন কাজগুলি সেগুলো কিন্তু অনেকটা সহজে করা যায়। আর সংসারের কাজগুলো যখন আমার অভ্যাস ছিল না তখন আমার কাছে ভীষণ কষ্টকর লাগতো, তবে এখন ধীরে ধীরে যেগুলো আমি আমার মধ্যে অভ্যাসে পরিণত করে নিয়েছি, এই অভ্যাসগুলি এখন সংসারের একটা চলমান প্রক্রিয়ার মতো প্রত্যেক দিন কিন্তু চলতে থাকে, যেটা আমার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, এই ছোট ছোট টিপসগুলি ফলো করলেন দেখবেন ছোট দিনের বেলাতেও সংসারের সমস্ত কাজ একা হাতে করেও কিন্তু গুছিয়ে করলেও কিন্তু আপনার হাতে অনেকটা সময় পেয়ে যাবেন। আর যারা যারা আমার মতো ইউটিউবের কাজ করেন তারা তো জানেনই সময় কতটা মূল্যবান আমাদের কাছে, তাই না? আমরা ওই একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করি, সাথেই কিন্তু সংসারের কাজকর্ম আবার নিজেদেরও সময়টাকে বাঁচিয়ে রাখি। তো যাই হোক, দুপুরবেলা গড়িয়ে দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে এখন সন্ধ্যাবেলা, আর দুপুরে একটু রেস্টও নিয়েছি, সন্ধ্যা দিয়েছি, বাবাকে চা করে দিয়েছি, তারপরে এই তো এখন এই যে জামা কাপড়গুলো গোছাতে বসেছি, কারণ এই সময়টাই আমার কাছে মনে হয় একদম পারফেক্ট সময়, যে সময়ে আমি বসে বসে একটু ফোন চালিয়ে ফোনে গান শুনি অথবা ভিডিও দেখতে দেখতে এই কাজগুলি করি। তো যাই হোক, এরপরে মারাও চলে এসছে, সোনা চলে এসছে, আর এখন করতে এসেছি চা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সকলের জন্য আজকে করবো একটু দুধ চা, কারণ আমাদের যদিও লিকুইড দুধে চা খাওয়া হয়, তবে আজকে ইচ্ছে হলো একটু গুঁড়ো দুধের চা খাবো। লিকুইড দুধও বাড়ন্ত ঘরে নেই বললেই চলে, একেবারেই নেই। আর আমার সোনা কিন্তু দুধ চা ছাড়া একেবারেই খেতে পারে না, তবে খায় চিনি ছাড়া চা। আর এই তো সামনের দোকান থেকে একটা পাউডার দুধ কিনে নিয়ে এসেছি, আর তারপরে এই যে চা করে নিলাম। তো তাহলে চলুন চা খেতে খেতেই আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই পরিবারের সকলের খেয়াল রাখবেন, আর নিজেও সাবধানে থাকবেন। আর এই তো এখন সবাইকে চা বিস্কিটের সাথে নিজেও খেয়ে নিচ্ছি। তাহলে চলুন আজকের মতো আসি।